নমস্কার, আমার নাম মলয় ঘোষ। আমার বীরভূম জেলার শান্তিনিকেতনের বাড়ি। আমি 2017 সালে বিএ আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো তারপরে আমার বাবা একজন কৃষক, তো সেই জন্য পরিবারের চাপে একটা কাজের জন্য খোঁজ করছিলাম। তো কোথাও ভালো জব না পাওয়ার জন্য আমি তখন সেই মুহূর্তে আরামবাগ ফুলমার্টে শপিং মলে কাজ করতে শুরু করি। তো সেখানে কিছুদিন কাজ করার পর আমি আমার একটা স্যারের কাছ থেকে পরামর্শ নিই ভালো কিছু করার জন্য। তখন স্যার আমাকে বর্তমানে আইসিএর অর্থাৎ ইনস্টিটিউট কম্পিউটার অ্যাকাউন্টের কথা বলে। তো আমি সেখানে স্যারের কথায় রাজি হই এবং এসে এই প্রতিষ্ঠানে আসি এবং এসে লক্ষ্য করি যে না, যে প্রতিষ্ঠানটি খুবই ভালো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তো মুগ্ধ হয়ে আমি এখানে ভর্তি হই। বর্তমানে আমার 6 মাস ক্লাস চলছে। আপাতত আমি ট্যালি ক্লাস করছি, আমার অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। তো আমি খুব খুশি এবং এখানকার স্যাররা ম্যাডামরা খুব ভালোভাবে শিক্ষা দেন এবং খুব ভালোভাবে বোঝান, যেটা অসুবিধায় ওনারা সমস্ত কিছু সমাধান করে দেন। তুমি মলয় এখানে কি কোর্স করছো আইসিএতে? আইসিএতে আমি সিআইএ এক্সপ্রেস কোর্সে ভর্তি হয়েছি। বর্তমানে আমার ট্যালি ক্লাস চলছে। আচ্ছা, ওকে। সো মলয়, তুমি বলছো পড়াশোনা করেছো হচ্ছে স্কুলের নামটা আরেকবার যদি বলো। আমার কলেজের নাম চণ্ডীদাস মহাবিদ্যালয়। 2017 সালে আমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন অনার্স কমপ্লিট করি গ্র্যাজুয়েশন। তুমি কি বীরভূম থেকেই কমপ্লিট করেছো? করেছি, হ্যাঁ। আচ্ছা, তো তুমি আর্টস নিয়ে পড়াশোনা করছিলে, তো আর্টস থেকে আবার হঠাৎ করে কমার্স বা এরকম একটা অ্যাকাউন্টিং কোর্সের জন্য কেন এনরোল করলে? অ্যাকাউন্টিং কোর্সের জন্য করলাম কারণ হচ্ছে ম্যাডাম, আমরা যে বর্তমানে যে পরিস্থিতি, সেখানে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে আরও অন্যান্য যোগ্যতার দরকার পড়ে। তো আমি যেহেতু আর্টসের ছাত্র এবং আমার ব্যাকগ্রাউন্ড এবং আর কিছু ছিল না, তো সেই জন্য আমি কোথাও ভালো জব পাচ্ছিলাম না। তো সেখানে একটা স্যারের মারফতে যোগাযোগ করে এখানে আসি এবং এখানে ওনারা বলেন যে তোমার আর্টস হলেও কমার্সের আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেখান থেকে তোমাকে শিখিয়ে সমস্ত কিছুভাবে তৈরি করে দেওয়া হবে। তোমার কোনো অসুবিধা হবে না, বিজনেস অ্যাকাউন্টিংয়ে ক্লাস করিয়ে তোমাকে সমস্ত কিছু প্রশিক্ষণ দিয়ে তোমাকে পাঠানো হবে। সেই জন্য এখানে এসেছি এবং খুব খুশি আমি। তুমি তো 6 মাস হয়ে গেল এখানে ক্লাস করছো, তো তুমি যখন এখানে ভর্তি হয়েছিলে আইসিএ থেকে, যখন কোর্সের জন্য ভর্তি হয়েছে, তখন তুমি কমার্সের ব্যাপারে আশা করি কিছুই জানতে না, বিকজ তুমি আর্টসের স্টুডেন্ট ছিলে। তো সেই সময় দাঁড়িয়ে তোমার কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, সেই সময় তো প্রথম আমার খুব ভয় লাগতো যে আমি আর্টসের স্টুডেন্ট কমার্স পারবো কি না, জানি না বিজনেস অ্যাকাউন্টে। কিন্তু এখানে আসার পরে স্যাররা এবং ম্যাডামরা যে হারে ওনারা আমাকে প্রশিক্ষণ দিতে, তাতে আমার কোনো সেরকম অসুবিধা হয়নি। ওনারা সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দিয়েছে। এখন তুমি মোটামুটি ভালো করে সমস্ত ব্যাপারটা বুঝতে পারো। হ্যাঁ। মলয়, তুমি তো আর্টসের স্টুডেন্ট ছিলে, তো কমপ্লিটলি একটা আলাদা ডোমেন কমার্স। তো সেই ক্ষেত্রে তোমার সব থেকে চ্যালেঞ্জিং পার্ট কি মনে হয়েছিল, যে এই কোর্সটা শেখার মধ্যে বা সেখান থেকে একটা চাকরি পাওয়ার মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং তোমার কি মনে হয়েছিল ইনিশিয়ালি যখন তুমি জয়েন করেছিলে আইসিএতে? তখন প্রথম আমার ভয় লাগতো যে আমি পারবো কি না, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, কমার্স কোনদিন পড়িনি, হয়তো আমার বুঝতে অসুবিধা হবে। কিন্তু তারপরে স্যার বা ম্যাডামরা আমাকে যুক্তি দিয়েছিল যে তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে আমরা সেইভাবে প্রশিক্ষণ বা এখানে সেইভাবেই দেওয়া হয় যাতে তোমার কোনো দিন অসুবিধা না হবে। তো সেখানে এসে আমি যখন ক্লাস করতে শুরু করলাম বিজনেস অ্যাকাউন্টিংয়ের, প্রথম হয়তো ভয় লাগছিল, প্রথম 2 দিন খুবই ভয় লাগছিলো যে পারবো না। কিন্তু তারপরে স্যারকে আমি সমস্তটা খুলে বললাম যে স্যার, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি কমার্সের তো কিছু বুঝতে পারছি না। তো স্যাররা তারপর আমাকে আস্তে আস্তে পড়ানোর জন্য পড়তে বললেন এবং আস্তে আস্তে যখন আমি পড়তে শুরু করলাম, তখন দেখলাম স্যারদের সহযোগিতায় আমি অনেকটা শিখতে পারছি এবং তার ফলে আমি আস্তে আস্তে এখন অনেকটাই শিখে গেছি বিজনেস অ্যাকাউন্টিং ক্লাসের পরে। তারপর আমি বর্তমানে ট্যালি ক্লাস করছি, আমার বুঝতে আপাতত এখন আর অসুবিধা হয় না অতটা। তোমার 6 মাস হলো তুমি এখানে আইসিতে ক্লাস করছো, তো 6 মাস আগের মলয়ের সাথে 6 মাস পরের মলয়কে তুমি কি বলতে চাও? 6 মাস আগের কথা আর 6 মাস পরে মোর অনেক উন্নতি হয়েছে। মানে আগে যখন আমি ছিলাম তখন আর্টসের ছিলাম, তো তখন এতটা কিছু জানতাম না। বর্তমানে যখন আমি এখন শিখছি কমার্সের বিজনেস, এখন অনেক নিজেকে উন্নতি বলে মনে হয় যে আমি অনেকটা কিছু শিখতে পেরেছি। তুমি কি সেই কনফিডেন্সটা এখন পাও যে হ্যাঁ, আমি এটা জানি, এটা আমি করতে বললে আমি করে ফেলতে পারবো? হ্যাঁ, কনফিডেন্সটা পাই। যতদূর আমি ক্লাস করেছি ততদূর পর্যন্ত আমি সেই কনফিডেন্সটা পাই যে আমি পারবো। তো তোমার যে বড় বন্ধু বান্ধব যারা ধরো এরকম আর্টস বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের, তারাও ধরো করতে চাইছে আমাদের এই সিআইএ কোর্সটা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে আসা খুবই উপযোগী জায়গা, নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। একটা চাকরি পাওয়া তো জীবনের বড় কথা বটেই, তার সাথে সাথে নিজেকে শিক্ষা নিয়ে অনেক কিছু উন্নতি করাটা বড় ব্যাপার। এবং এখানকার স্যাররা ম্যাডামরা খুবই ভালো, তো তারা খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেন এবং ভালো করে শিক্ষা দিয়ে ভালো কিছু করার জন্য তারা তৈরি করে। আমি এটা মনে করি যে জীবনে একটা বিরাট বড় প্ল্যাটফর্ম আছে আইসিএ, আমি এটুকু মনে করি। থ্যাংক ইউ সো মাচ মলয়। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম।